তো গাইজ আজ আমরা কথা বলবো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের টপ 10 মোস্ট পাওয়ারফুল অবজেক্টস নিয়ে। হোক সেটা অ্যাসগার্ডের ইটার্নাল ফ্লেম, বা টনির বানানো টেক, বা থরের নতুন স্টর্ম ব্রেকার, বা ইউন্ডুর ইয়াকা অ্যারোজ যা এখন ক্র্যাগলিনের কাছে। তো এই আইটেমস বা ওয়েপেন্স সম্পর্কে জানাটা এক ব্যাপার, আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এগুলোকে র্যাঙ্ক পড়া। আর আজকের এই ভিডিওতে আমরা সেটাই করতে যাচ্ছি। তো স্পয়লার্সের দিকে খেয়াল রেখে চলো শুরু করি। এমসিইউ শুরু হওয়ার পর 15 বছর থেকে বেশি সময় পার হয়ে গেছে, যেখানে অনেক পাওয়ারফুল আইটেম ব্যবহার হয়ে ধ্বংস হয়ে গেছে। তাই আমি চেষ্টা করব তোমাদের নতুন আইটেম সম্পর্কে জানাতে, আর সেটা তাদের অরিজিনাল ওনার সহ। তো চলো লিস্টে চোখ রাখা যাক। নাম্বার 10, ইয়াকা অ্যারো। ইউন্ডুর সবচেয়ে পাওয়ারফুল ওয়েপেন, যেটা বানিয়েছিল সেন্টরিয়ান্স। এটা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কয়েকটা রেয়ার ওয়েপেনের মধ্যে একটা, যেটা হকআই পর্যন্ত চালাতে পারে না। এটা এয়ার সনিক ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এর ইউজার বাঁশি বাজালেই অ্যারো মাধ্যাকর্ষণ ইগনোর করে যে কোনো দিকে মুভ করতে পারে। আমরা এটা দেখেছি গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম 1 আর ভলিউম 2-তে। ইউন্ডু মারা যাওয়ার পর এই ওয়েপেন গেছে ক্র্যাগলিনের কাছে, যাকে আমরা অ্যাভেঞ্জার্স এন্ড গেমেও এটা ব্যবহার করতে দেখেছি। নাম্বার 8, কর্ভাস গ্লেভ ব্লেড। কর্ভাস গ্লেভের এই ব্লেড এতটাই শক্তিশালী যে এটা আইটেমসও কেটে ফেলতে পারে। এমনকি এটা ভিশনের ভাইব্রেনিয়াম বডিও ভেদ করতে পেরেছিল, আর মাইন্ড স্টোন থেকে বের হওয়া ব্লাস্টকেও সহজে ডিফ্লেক্ট করতে পেরেছিল। সবচেয়ে বড় প্রমাণ হলো এই ব্লেড দিয়ে থ্যানোস নিজে হাইমডালকে হত্যা করেছিল। যতক্ষণ এই ব্লেড আছে ততক্ষণ কর্ভাস বেঁচে থাকবে, আর তাকে মারা যাবে শুধু এই ব্লেড দিয়েই। আমরা এটা ইনফিনিটি ওয়ারে দেখেছি। নাম্বার 7, হাল্কবাস্টার আর্মার। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে হাল্ককে হারানো সহজ কাজ নয়, কিন্তু এই আর্মার তৈরি হয়েছিল সেই উদ্দেশ্যেই। ব্রুস ব্যানার যেমন ইনফিনিটি ওয়ারে বলেছিল, বিনা হাল্ক হয়েও হাল্ককে থামানো, এই আইডিয়াটাই পরে প্রফেসর হাল্কের মূল ধারণা হয়। সঠিকভাবে ব্যবহার করলে এই আর্মার অনেক বড় বড় প্রতিপক্ষকে হারাতে পারে। এমনকি ব্রুস এই আর্মার দিয়ে থ্যানোসকে মাটিতে চেপে রেখেছিল। নাম্বার 7, ইডিথ। টনির বানানো ইডিআই-3 অর্থাৎ ইভেন্ট ডেড আই এম দি হিরো হল এক ইউজার ইন্টারফেস, যেটা স্টার্ক ইন্ডাস্ট্রিজ নেটওয়ার্ক আর স্টার্ক স্যাটেলাইট নেটওয়ার্কের পুরো অ্যাক্সেস দেয়। এর সাথে আসে অসংখ্য ড্রোন। এছাড়া এটা টার্গেটের পার্সোনাল ইনফরমেশন দিতে পারে, বড় বড় কমিউনিকেশন সিস্টেমও হ্যাক করতে পারে। ভুল হাতে গেলে এর ভয়াবহ ফল আমরা দেখে ফেলেছি। নাম্বার 6, ক্লোক অফ লেভিটেশন। এটা একটা ম্যাজিক্যাল রেলিক যা নিজের শক্তিতে উঠতে পারে আর ইউজারকেও উঠতে দেয়। অন্য মিস্টিক্যাল রেলিক্স যেখানে মাস্টার নিজে বেছে নেয়, সেখানে ক্লোক নিজেই সিদ্ধান্ত নেয় কাকে অনুসরণ করবে। ডক্টর স্ট্রেঞ্জ ফিল্মে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এটা সেই জাদুঘরের কাছে যাবে যে সত্যিই যোগ্য, তাই ক্লোক গেছে ডক্টর স্ট্রেঞ্জের কাছেই। নাম্বার 5, ক্যাপশিল্ড। পুরো মার্ভেল সিনেম্যাটিকে হাতে গোনা কয়েকটা ধাতু আছে যেগুলো থরের হ্যামারের আঘাত সামলাতে পারে। তাদের মধ্যে অন্যতম হল ক্যাপ্টেন আমেরিকার ভাইব্রেনিয়াম শিল্ড, যেটা বানিয়েছিলেন হাওয়ার্ড স্টার্ক। এই শিল্ড ব্লেডস, ব্লাস্টার্স আর সবচেয়ে গুরুত্বপূর্ণ থরের হ্যামার থেকেও ক্যাপকে বাঁচিয়েছে। মিওলনিরের সাথে একত্রে ব্যবহার করে ক্যাপ অনেকক্ষণ থ্যানোসকে সামলেছিল, তবে থ্যানোসের ডাবল এজেড সোয়ার্ডের সামনে এটা টিকতে পারেনি। নাম্বার 4, থ্যানোসের ডাবল এজেড সোয়ার্ড। থ্যানোসের ব্যাটেল আর্মার আর এই ডাবল এজেড সোয়ার্ড দুটোই ভয়ঙ্কর। এটা মিলি ওয়েপেন যেমন তেমন থ্রোয়িং ওয়েপনও, যেটা থ্যানোস ছোড়ার পরেও তার কাছে ফিরে আসে। এটা এমন এক উপাদানে তৈরি যেটা স্টর্ম ব্রেকার আর মিওলনিরের একসাথে আঘাতও সহ্য করেছে। এমনকি বারবার আঘাত করার পর এই অস্ত্র ক্যাপের শিল্ড পর্যন্ত ভেঙে দিয়েছিল। নাম্বার 3, মার্ক 85 স্যুট। আয়রন ম্যানের শেষ আর সবচেয়ে অ্যাডভান্সড আর্মার। এটা এনার্জি ফিল্ড তৈরি করতে পারে, রিপালসার্স দিয়ে এক্সটার্নাল থান্ডার অ্যাম্পলিফাই করে রিডাইরেক্ট করতে পারে। সবচেয়ে বড় ফিচার ছিল ফরেন অবজেক্ট ইন্টিগ্রেশন। এর সাহায্যে টনি ইনফিনিটি স্টোনস ব্যবহার করতে পেরেছিল। এখনও এই স্যুট অ্যাক্টিভ অবস্থায় বলে ধরা হয়, কারণ টনির শেষ রেকর্ডেড মেসেজ এই স্যুটের হেলমেট থেকেই দেখা গিয়েছিল। নাম্বার 2, স্টর্ম ব্রেকার। থরের এনচ্যান্টেড অ্যাক্স তৈরি উরু মেটাল দিয়ে। এট্রি নিজে বলেছিল এটা অ্যাসগার্ডের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ওয়েপেন। এটা সেই কয়েকটা ওয়েপেন্সের মধ্যে একটা যেটা ইনফিনিটি স্টোনসের সামনে টিকে থাকতে পারে। এর সাহায্যেই থর থানোসকে প্রায় শেষ করে ফেলেছিল। নাম্বার 1, ইনফিনিটি গন্টলেট উইথ স্টোনস। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ইনফিনিটি স্টোনস বসানো ইনফিনিটি গন্টলেটই সব থেকে পাওয়ারফুল। প্রত্যেকটা আলাদা স্টোনই ভয়ঙ্কর শক্তিশালী, কিন্তু একসাথে থাকলে এগুলো অপ্রতিরোধ্য। যারা ব্যবহার করতে জানে না তাদের জন্য এটা বিপজ্জনক, আর যারা জানে তাদের জন্য একেবারে সর্বোচ্চ অস্ত্র। এটি ব্যবহারকারীকে গড লাইক অমনিপোটেন্স দেয়। হোক সেটা ইন্ডিভিজুয়াল স্টোনসের কথা, ওগুলোও অনেক পাওয়ারফুল, যেমন টাইম স্টোন দিয়ে টাইম ম্যানিপুলেশন, স্পেস স্টোন দিয়ে টেলিপোর্টেশন। তবে একসাথে গন্টলেট পুরো
পুরো ইউনিভার্সের কন্ট্রোল দিতে পারে। এছাড়াও কিছু অনারেবল মেনশনস আছে যা পাওয়ারফুল কিন্তু টপ 10-এ স্থান পায়নি, যেমন ভিশন তৈরি করা ক্রেডেল, হাইমডালের সোয়ার্ড, থরের অরিজিনাল ওয়েপন মিওলনির, ব্ল্যাক হোল গ্রেনেডস, এটার্নাল ফ্লেম, আর কিছু সুপার স্যুটস যেমন স্পাইডারম্যানের স্যুট, অ্যান্ডম্যান অ্যান্ড ওয়াস্পের স্যুট, ব্ল্যাক প্যান্থার্সের স্যুট। তো গাইজ, এই হলো আমাদের এমসিইউ টপ 10 মোস্ট পাওয়ারফুল আইটেমের লিস্ট। যদি মনে হয় অন্য কোনো আইটেম বা ফ্যাক্টর মিস হয়েছে বা আপনার কাছে নতুন ইনসাইট থাকে তাহলে কমেন্টে অবশ্যই শেয়ার করুন। এছাড়াও বলুন আপনার মতে এমসিইউতে আর কোন শক্তিশালী ওয়েপন্স দেখতে চান। বাকি ভিডিওটি ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।